তীব্র যে একটা তাপদাহ চলতেছে বা একটা তীব্র গরম চলতেছে, এই সময়টা কিন্তু একটা খুবই মারাত্মক একটা সময় চলতেছে। সেটা প্রাণীকুল বা জীবকুলের সবার জন্যই সমস্যা, মানুষের যেমন সমস্যা, পশুরও সমস্যা। তো গরুর ক্ষেত্রে নর্মালি আমাদের যেগুলা দেশি গরু বা স্থানীয় গরুতে যেগুলাতে আমরা ক্রস ব্রিড করাইছি, নর্মালি শাহিওয়ালের দিকে গেলে এগুলাতে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু ফ্রিজিয়াম যেই গরুগুলা বা ফ্রিজিয়ামের যত পিওর ব্রিড হবে তত কিন্তু এই গরুগুলোর সমস্যা বেশি। কী ধরনের সমস্যা? গরু গরমে হিট স্ট্রোক হতে পারে, গরমে দুধ কমে যাচ্ছে, গরুর ফ্যাট পার্সেন্টেজ কমে যাচ্ছে, বাছুর গরুগুলোর কষ্ট, এগুলা কিন্তু ফ্রিজিয়াম গরুতে বেশি। তো এই ফ্রিজিয়াম গরুতে যে এত সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে এই গরুগুলো কিন্তু শীতপ্রধান দেশের গরু। তো আমাদের দেশের তাপমাত্রাটা বেশি, আর্দ্রতা বেশি, এই উষ্ণ এবং আর্দ্র তাপমাত্রায় কিন্তু এদের প্রধান সমস্যা। এই আমাদের তাপমাত্রা বেশি এবং আর্দ্রতা বেশি, এই সমস্যাটাই তারা কাটায় উঠতে পারতেছে না। এটার জন্য বিভিন্নভাবে কিন্তু তারা এফেক্টেড হচ্ছে, দুধ কমে যাচ্ছে। দেখেন ওই ফ্রিজিয়ামের 100% বিদেশে কোনগুলোকে বলতেছে, নর্মালি 60 লিটার দুধ যেগুলা বা 100% গরুর 60 লিটার দুধ হচ্ছে বা 60 লিটারের গরুকে 100% বলতেছে। আমাদের দেশে আমরা যদি এটা 20 লিটার কমায় 40 লিটারেও বলি, তো এইরকম 100% ব্লাড লাইনের কতগুলা বা কীরকম গরু আছে আমাদের দেশে, আছে অনেকের কাছেই। তো এই যে 100% বা বেশি পার্সেন্টেজ বা যত বেশি পিওর ব্লাড লাইনের গরু, যত ক্রস থেকে যত উপরের দিকে যাচ্ছে পার্সেন্টেজ যত বেশি, এই গরুগুলোর জন্য গরমটা তত বেশি সমস্যা। যেহেতু এই হলস্টিনের ব্লাডের এই জিনিসটা এরা, এই গরমটা এরা সহ্য করতে পারে না, যেহেতু এরা শীতের দেশের গরু। তো আপনি খামারি হিসাবে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নাই, যেহেতু আপনি হলস্টিন নিয়ে আছেন। বাংলাদেশে এমন অনেক খামারি আছে 20-25 বছর থেকে বা 24-25 বছর থেকে হলস্টিন গরু লালন পালন করতেছেন। তো আমরা চেষ্টা করতেছি তাদের সাথে মানে আমাদের মতামতটা শেয়ার করে বা আমাদের ভিউজটা তাদের ভিউজের সাথে শেয়ার করে, অর্থাৎ তারা কি চিন্তা করতেছেন বা তারা কি পদক্ষেপ গ্রহণ করেন এই গরমের সময়টাতে। বিগত 2-3 বছরে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা তার আগের সময়ের চাইতে কিন্তু একটু হইলেও বেশি। তো এই সময়টাতে আসলে তারা কিভাবে টিকে আছেন, তো এই বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ফ্রিজিয়াম গাভী বা ফ্রিজিয়াম গরু লালন পালন করেন তাদের জন্য ভিডিওটা উপকারী হবে বলেই আমি আশা করতেছি। তো প্রথম যেই জিনিসটাতে আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শেড। যদি ফ্রিজিয়াম গরু লালন পালন করে সফল হইতে হয় বা এই গরমের সময় আপনার যদি আপনি হ্যাসেল না চান যে আমি খুব শান্তিতে পশুপালন করব, তো সেক্ষেত্রে আপনার শেডটা হইতে হবে ভাই খুবই খোলামেলা। এটা প্রথম সত্য যে এই গরমের সময় যেন বায়ু প্রবাহিত হইতে পারে যতটুকুই সম্ভব, যতটুক সম্ভব খোলামেলা। যত আপনি যদি পুরা খোলা উপরে শুধু ছায়া দিয়ে শেড করতে পারেন এটা বেটার। এটা আবার শীতের দিনের জন্য আবার এইরকম হইলে চলবে না, তখন প্রবাহমান বাতাসটাকে তখন বন্ধ রাখতে হবে। তো শেডটা যতটা সম্ভব খোলামেলা হইতে হবে, মানে আবদ্ধ ঘরের মধ্যে ফ্রিজিয়াম গরু আপনি লালন পালন করলে আপনি বিপদে পড়বেন বলেই আমরা আশা করতেছি বা অভিজ্ঞজনরা এভাবেই মতামত দিচ্ছেন। তো আপনার শেডটা খুবই খোলামেলা হইতে হবে যাতে বাতাস প্রবাহিত হয়। আশেপাশে যদি কিছু গাছ থাকে তাহলে খুবই ভালো, তাহলে একটা ছায়ার ব্যবস্থা হবে এবং পরিবেশটা কিছুটা হইলেও শীতল থাকতে সহায়তা করবে কিন্তু এই গাছ। এছাড়াও আপনি যেই গরুর ঘরের শেডটা, অর্থাৎ মাথার উপরে যে জিনিসটা থাকবে, অর্থাৎ ছাদ যেটা, এই ছাদটা চেষ্টা করবেন ছাদটা যেন গরমের কারণ না হয়। যদি এমন হয় আপনি যদি টিন দিয়ে দেন, সেক্ষেত্রে টিনের নিচে একটা নির্দিষ্ট দূরত্ব পর আপনি হচ্ছে সেখানে একটা বাঁশের চাটাই কিংবা বাঁশের ধারাই, এক এক এলাকায় এক একভাবে এক এক নামে ডাকে, তো এইটা দিয়ে আপনি একটা ব্যারিয়ার করে দিতে পারেন যাতে তাপটা নিচের দিকে উপর থেকে বেশি না আসে। এটা একটা হতে পারে। অথবা আপনি এমন করতে পারেন, যদি এটা ওই যে টিনের চেয়ে কম খরচ লাগবে, কিন্তু এটা হচ্ছে টাইম টু টাইম বা সময় সময় বছর বছর হচ্ছে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে ঘরের যেই ছাউনিটা বা ছাদ যেটা, এটা আপনি চাইলে গমের যেই নাড়াটা থাকে বা খড়টা থাকে কিংবা ধানের যেই খড়, এটা দিয়ে দিতে পারেন, তাতে করে গরমটা কম হবে। বুঝতে পারছেন? এটা একটা বিকল্প হতে পারে। কারণ আপনার যদি এটা পালন করে টিকে থাকতেই হয়, তাহলে আপনাকে এটা থেকে বের হয়ে আসার একটা দীর্ঘস্থায়ী উপায় বের করতে হবে। কারণ এই মার্চের শেষে থেকে শুরু করে আগস্ট পর্যন্ত গরম থাকবে। তো এই দীর্ঘ সময় আপনি যদি গরু লালন পালন করেন, এই 5-6 মাস আপনি এভাবে অতিরিক্ত গোসল, অতিরিক্ত বিদ্যুৎ বিল পোড়ায়, এর মধ্যে যদি আল্লাহ না করুক একটা গরু অসুস্থ হয়ে যদি আপনার বিপদ হয়, তাহলে আপনার কত দিক দিয়ে খরচ বেঁচে গেল, আপনি মানে খরচ বেশি হয়ে গেল, মানে কত দিক থেকে লুজার হলেন। এই বিষয়গুলা আপনার খেয়াল রাখতে হবে। আপনার একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনায় আসতে হবে। এটা থেকে একটা দিন দিন যেহেতু তাপমাত্রা বাড়তেছে, আরও বলতেছে যে আরও বাড়তে পারে পরবর্তী বছরগুলোতে,
তো সেই বিষয়টা থেকে পরিত্রাণের জন্য কি কি করা যাইতে পারে সেটা মনে হয় এখনই ভাবার সময় আসলে। তো এই বিষয়টা আপনি খেয়াল রাখতে পারেন। এছাড়া কমন যে জিনিসগুলো আছে, আমি আগেও একটা ভিডিওতে বলছি যে তীব্র গরমে গরুর কী কী যত্ন নেওয়া যেতে পারে, সেম জিনিসগুলো এখানেও হবে। আপনি গোসলটা বেশি বেশি করাই দিতে পারেন, 2বার 3বার গোসল করাই দিতে পারেন গরুকে। প্রয়োজনে মাথায় পানি ঢালতে পারেন, বেশি তীব্র গরম হইলে 24 ঘন্টা সামনে পরিষ্কার পানি দিয়ে রাখবেন। পরিষ্কার পানি মানে শুধু পানি, এর মধ্যে ভুসি বর্ণ কিছু দিলে হচ্ছে তখন ব্যাকটেরিয়ার বা অন্য কোনো কিছুতে খাবারটা পানিটা নষ্ট করে দিতে পারে। তখন গরু খাবারটা না খাইলে কিছুক্ষণের মধ্যে আপনার ফালাই দিতে হবে। তো এটা একটা অপচয় হতে পারে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পরিষ্কার সাদা পানিটা রাখলেন, কিছুক্ষণ পরপর পানিটা চেঞ্জ করে দিতে হবে, কারণ প্রচণ্ড গরম। আর পানি একটা নির্দিষ্ট সময়ে যদি খাওয়ান, আপনার যদি এইরকম অভ্যাস থাকে যে আগের দিনে 1বার 2বার পানি খাওয়াইতেন, তাহলে এখন 2বার খাওয়াইলে হবে না, এখন 4বার 10বার আপনাকে পানিটা সামনে দিতে হবে। কারণ গরমের দিনে এই তাপমাত্রা বেশি, আর্দ্রতা সব মিলায়ে হচ্ছে তৃষ্ণাটা বেশি পাবে, পিপাসা বেশি পাবে, পানির চাহিদাটা বেশি পাবে। আপনার তৃষ্ণা পাইলে, পিপাসা পাইলে আপনার কাছে পানি না থাকলেও আপনি পানির খোঁজ করতে পারেন, কিন্তু যেই অবলা প্রাণীটাকে আপনি রশি দিয়ে বেঁধে রাখছেন, হ্যাঁ, ও তো আর মুখ দিয়ে, ওর যেহেতু কণ্ঠ দেয়নি আল্লাহ, ভয়েস নাই, ও কথা বলতে পারে না আমাদের মতো, তাইলে ও পানির চাহিদার কথা বলতে পারতেছে না 1 নাম্বার। 2 নাম্বার, ওকে আপনি বেঁধে রাখছেন, ও পানির কাছেও যাইতে পারতেছে না। তাহলে দায়িত্বটা আপনাকেই নিতে হবে, ওর কাছে পানিটা রাখতে হবে, ঠান্ডা পানি রাখবেন আর কি গরমের দিনে। তো এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন। দানাদার খাবার নিয়ে একটু সচেতন থাকবেন, দানাদার খাবারটা পরীক্ষা করবেন টাইম টু টাইম, খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। দীর্ঘদিন আপনারা যদি নিজেরা ফিড ফর্মুলেশন করেন, অর্থাৎ নিজেরা ফিড বানায় খাওয়ান, এই খাবারটা বানানো খাবারটা বেশি দিন রেখে খাওয়াবেন না, বিশেষ করে গরমের সময়। বা খাবারটা চেক করবেন মাঝে মাঝে যে খাবারের মধ্যে দলা হচ্ছে কিনা বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কিনা, কারণ এটা থেকে কিন্তু পরবর্তীতে গিয়ে গরুর পেটের সমস্যা, হজমের সমস্যা, পাতলা পায়খানা, ডায়রিয়া, অনেক রোগই হইতে পারে। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। বেশি গরম হলে আপনারা চাইলে ফগার মেশিন দিয়ে পানিও স্প্রে করা যায়, পানি স্প্রের কিছু মেশিন আছে, তো এগুলো দিয়ে আপনারা পানি স্প্রে করতে পারেন। অথবা উপরে টিনের চালেও এখন পানি স্প্রের ব্যবস্থা করা যায়, আপনারা চাইলে এইটাও করতে পারেন, তাতে করে গরুর শেডটা ঠান্ডা থাকবে। সোজা কথা হচ্ছে, গরমে যতটা সম্ভব আরামদায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে আপনার গরুর জন্য, যতটা আপনি কমফোর্ট দিতে পারেন আপনার সাধ্যের মধ্যে যতটা আছে। যেহেতু এই পশুগুলোকে আপনি লালন পালন করতেছেন, ইনশাল্লাহ এটা থেকে আপনি 2টা পয়সা ইনকাম করলে নিজে খাবেন, ফ্যামিলিকে খাওয়াবেন, বাবা মা বউ বাচ্চা আছে, তার মানে এটাকে আপনি যতটা কষ্ট কম দিয়ে, এটাকে যতটা আরামদায়ক পরিবেশে আপনি লালন পালন করতে পারেন, আল্লাহর কাছে আপনার জবাব দিতে তত কমে যাবে। আপনি যদি মনে করেন যে দুনিয়াতেই শেষ, এমন না, আপনি যদি এদেরকে কষ্ট দেন, এটার জন্য আপনার জবাব দিতে করতে হবে, কারণ এদের জীবন আছে, এরা জীব। তো আপনি চাইলে ওদেরকে কষ্ট দিতে পারেন না, এটা হচ্ছে ধর্মীয় দিক থেকে। আবার ব্যবসায়িক দিক থেকেও আপনার এখানে হচ্ছে, আপনি যদি এগুলোর যত্ন না নেন, এগুলো অসুস্থ হয়ে গেলে আপনি কিন্তু টাকা পয়সার দিক থেকেও ক্ষতিগ্রস্ত হবেন, লুজার হবেন, পিছায় পড়বেন। তো সব দিক থেকে এটা একটা গুরুত্ব আছে। তো আপনি চেষ্টা করবেন কতটা কম খরচে, কতটা ইফেক্টিভ ওয়েতে জিনিসটা করা যায়, তাহলে আপনার অর্থ সাশ্রয় হবে এবং আপনি একটা টেকসই ব্যবস্থা যাওয়ার চেষ্টা করেন, তাতে করে ভালো হবে। যে শুরুতে যেই কথাটা বলছে, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার শেডটাকে স্বাস্থ্যসম্মত, খোলামেলা, যেখানে বাতাস প্রবাহিত হতে পারবে, এইরকম শেড হইলে আপনার অন্যান্য রোগ জীবাণু কিন্তু তাতে কম হবে। এর পাশাপাশি আপনার শেডটা পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন শেড রাখতে হবে, কারণ এই সময় কিন্তু এই যে এপিমিরাল বোভাইন ফিভার, যেটা 3 দিনের জ্বর, এটা হচ্ছে এই গরমের সময় অনেক সময় খুরা রোগের ইয়াটা বেড়ে যায়, লাম্পিটা বেড়ে যায়। তো এইগুলা যেন আপনি আপনার দিক থেকে সচেতন থাকেন, আপনার শেডটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ব্লিচিং পাউডার, পটাশ পানি দিয়ে মাঝে মাঝে শেডটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, গরুর খাবারের যেই পাত্রটা এগুলা পরিষ্কার রাখেন, একদম মৌলিক বা বুনিয়াদি বা বেসিক যে জিনিসগুলো এগুলা করতে থাকেন, ইনশাল্লাহ বাকিটা তো আল্লাহ ভরসা। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে খাবার লবণ। গরুকে এই সময় খাবার লবণ খুবই কম দেবেন, কারণ খাবার লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা ভাঙলে 2টা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। এই সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, যেটা খাবার লবণের মধ্যে থাকা সোডিয়াম, এই সোডিয়ামটা হচ্ছে গরুর শরীরকে উত্তপ্ত করতে সাহায্য করে। এজন্য লবণটা যত কম পরিমাণ খাওয়ানো যায় ততই ভালো। খাবার পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দেন, যাতে করে পানিটা জীবাণুমুক্ত হয়, এতটুকু পরিমাণ লবণ দেন, বেশি লবণ দেন না, তাহলে ওই জিনিসটা হচ্ছে গরুর শরীরকে আরও বেশি উত্তপ্ত করবে। তো এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখেন, ইনশাল্লাহ খুবই ভালো হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দিতে পারেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।